যে মানব জাতির জন্য সর্বপ্রথম কোন ঘরটা নির্মাণ করছে, তাহলে আমরা এক কথায় বলবো সেটা হচ্ছে কাবা ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই ঘরটাকে নির্মাণ করেন। এই ঘরে বরকত সম্পর্কে, রহমত সম্পর্কে আমরা হাদিসের বিভিন্ন জায়গা থেকে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফে প্রতিদিন 120টি রহমত নাজিল করেন। 120টা রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবায় নাজিল করেন। যারা কাবা তাওয়াফ করে, কাবার চারপাশে যারা ঘোরে, 7 বার যে ঘুরতে হয়, তাওয়াফ করে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60টি রহমত বরাদ্দ রাখেন। যারা কাবায় নামাজ পড়ে, নামাজ আদায় করে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40টি রহমত বরাদ্দ রাখেন। এবং যারা কাবা দেখে মায়ার নজরে, নেক নজরে যারা কাবা দৃষ্টি করে, কাবা দেখে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য 20টি রহমত নাজিল করে দেন। সারা পৃথিবীর মানুষ এই কাবার প্রতি, যারা মুসলমান ইমানদার, এরা একটু দুর্বল, কাবাকে সম্মান করে, স্বচক্ষে দেখুক, ছবিতে দেখুক, বিভিন্ন জায়গা দেখুক, এইটা মানুষের প্রতি, ইমানদারদের প্রতি একটা দুর্বলতা সেখানে কাজ করে। এই যে আমরা কাবা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলেন, বাইহাকি শরীফের মধ্যে আসছে, যারা কাবা দেখে, এই কাবা দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি 20টি রহমত নাজিল করে দেন। এরপরে কাবায় এতটা রহমত আর বরকত দিলেন যে কোনো ব্যক্তি যদি মসজিদুল হারাম মানে কাবা, ওইখানে 1 রাকাত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 1 লক্ষ রাকাত, 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব তাকে দান করে দেন। কতটা রহমত আর কতটা বরকত আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়েছেন। এই যে দৈনিক আমরা 5 বার, দৈনিক 5 বার আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? কাবার দিকে ফিরে আমরা দৈনিক 5 বার নামাজ আদায় করি। কাবার দিকে ফিরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে আমি মসজিদুল আকসা ফিলিস্তিনের দিকে 16 থেকে 17 মাস আমি কেবলা বানিয়ে নামাজ আদায় করলাম, কিন্তু আমার এটা পছন্দ হলো না। আমার একটা নিয়ত ছিল, মনে মনে ধারণা হলো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরটা নির্মাণ করছেন কাবা, ওই দিকে যদি আমি নামাজ আদায় করতে পারতাম আমার খুব ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আসরের নামাজে দাঁড়িয়ে গেলেন, আর মনে মনে এই ইচ্ছা, ওই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। ও নবী, আপনি নামাজের মধ্যেই আপনার চেহারা ঘোরায় এখন কাবার দিকে দিয়ে দেন। ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। সারা পৃথিবীর মানুষের প্রতি আমার নির্দেশনা হলো, যে যে প্রান্তে তোমরা পৃথিবীর থাকো না কেন, এখন থেকে প্রত্যেকেই তোমার চেহারা কাবার দিকে ফিরায়া নামাজ আদায় করতে হবে, নতুবা কারুর নামাজ হবে না। এই জন্য আমরা বাংলাদেশ থেকে, আমাদের কাবা হচ্ছে পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। যারা ইয়ামিনে থাকে, বিভিন্ন দেশে থাকে, তাদের কাবা হয়তো বা দক্ষিণ দিকে থাকতে পারে, তাদের কাবা শরীফ উত্তর দিকে থাকতে পারে, পূর্ব দিকে থাকতে পারে। যাদের যেদিকে কাবা সামনে পড়ে সেই দিকে তারা ফিরে নামাজ আদায় করে। এই হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। অতএব আমরা এই কাবা এতটা সম্মানিত যে ওই দিকে ফিরে আমরা যদি নামাজ আদায় না করি, সিজদা না দিই, তাহলে আমাদের কোনো নামাজ, কোনো সিজদা, কোনো রুকু, কোনো কিছু কবুল হবে না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাবা এতটা সম্মানিত, এটা হারাম সম্মানিত, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করেন, ওইখানে যে কোনো গাছ ছিঁড়া যাবে না, গাছের পাতাও ছিঁড়া যাবে না, মশা মারা যাবে না, মাছি মারা যাবে না, মাথার উকুনও মারা যাবে না, নিষিদ্ধ। মানে ওইখানে যে কোনো কিছু মারা যাবে না। যখন আমরা কাবার মধ্যে থাকবো, মসজিদুল হারামের এরিয়ার মধ্যে থাকবো, সব কিছু মারা ওইখানে তখন নিষিদ্ধ হয়ে যায়। গাছের পাতা ছিঁড়া যায় না, কোনো গাছ, ছোট ছোট গাছ ওঠানো যায় না, মশা মারা যায় না, মাছি মারা যায় না, পিঁপড়া মারা যায় না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। ওইটা আলাদা একটা রহমত, একটা বরকত, একটা ভালো লাগা ওইখানে তখন কাজ করে, না গেলে এটা বোঝানো যাবে না।